ইমামে আজম হানিফা আবু হানিফা। প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানাল ইলমু বিশশাররিয়া লাতানাওয়ালাহু আনাসুন মিন আবনাই ফারিস বিশশাররিয়া। অর্থাৎ যদি জ্ঞান সুরাইয়া নক্ষত্রের সঙ্গেও ঝুলন্ত থাকে তাহলে ফার্স জাতির কিছু লোক তা সেখান থেকেও নিয়ে আসতো। মুহাদ্দিস আজম হজরত ইমাম ইবনে হাজার মাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই পবিত্র হাদিস দ্বারা হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির বরকতময় সত্তাকেই বোঝানো হয়েছে। এতে কোনো প্রকার সন্দেহ নেই, কারণ তার যুগে ফার্সের অধিবাসীদের মধ্যে এমন কেউ ছিল না যে জ্ঞানে তার মর্যাদায় পৌঁছতে পেরেছে, বরং তার শিষ্যদের মর্যাদায়ও কেউ পৌঁছতে পারেনি। এই হাদিসে প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুস্পষ্ট মুআজিজাও বিদ্যমান, কেননা তিনি অদৃশ্যের সংবাদ প্রদান করে ভবিষ্যতে যা ঘটবে তা আগেই জানিয়ে দিয়েছেন। কোটি কোটি হানাফির পথ প্রদর্শক হজরত সাইয়েদনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির মুবারক নাম নোমান। তার পিতার নাম ছিল সাবিত এবং তার উপনাম ছিল আবু হানিফা। গবেষণা অনুযায়ী তিনি 70 হিজরিতে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সময়ের আলিমদের মধ্যে অন্যতম একজন ছিলেন। এর কারণ হলো তার নিকট সাহাবায়ে কেরাম ও তাবেঈন উভয় শ্রেণীর জ্ঞান একত্রিত ছিল। এই দুই বরকতময় শ্রেণী থেকেই ধারাবাহিকভাবে সর্বাধিক জ্ঞান যারা অর্জন করেছিলেন তারা হলেন হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির উস্তাদগণ। ফিকহের 4 ইমামের মধ্যে একমাত্র তিনি তাবেঈ হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। তাবেঈ সেই সৌভাগ্যবান ব্যক্তিকে বলা হয় যিনি ইমানদার থাকা অবস্থায় কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইমানের সহিত তার মৃত্যু হয়েছে। হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেন। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন হজরত সাইয়েদনা আনাস বিন মালিক, হজরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আবি আউফা, হজরত সাইয়েদনা সাহাল বিন সাআদ সাঈদী এবং হজরত সাইয়েদনা আবু তুফাইল আমির বিন ওয়াসিলা আলাইহিমুর রিদওয়ান। হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি 4000-এরও অধিক আলিম ও মুহাদ্দিসের নিকট থেকে জ্ঞান অর্জন করেন। তার রহমতুল্লাহ তাআলা আলাইহির জ্ঞানগত মর্যাদা ও মহত্ব এত ছিল যে সে যুগের বিশিষ্ট ফকি, মুহাদ্দিস এবং জারাহ এবং তাদিলের ইমামগণ তার বিশ্বস্ততা, ফিকহি যোগ্যতা এবং জ্ঞানগত অবস্থান স্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং তাকে অনন্য, একক ও অতুলনীয় বলে ঘোষণা করেছেন। হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি 80 বছর বয়সে 2রা শাবান 150 হিজরিতে ইন্তিকাল করেন। তার পবিত্র মাজার মুবারক বাগদাদে অবস্থিত।